অভিষেক সাহা রেফারি বাঁশি বাজিয়ে খেলা শুরু করে দিলেন। সাদা জার্সি পরিহিত সুন্দরবন বেঙ্গল অটো এফসি পর্দার বাঁ দিক থেকে ডান দিকে অপারেট করছে। বাঁ পায়ে একটু অ্যাওয়ে বল, ওখানে লক্ষ্য ছিল, বলটা কিন্তু ড্রপের মতো এবং গোল এক্ষেত্রে আমি বলবো দুর্দান্ত ড্রপের যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু রিচমন্ড করলেন এবং সঙ্গে সঙ্গে বল জালে জড়িয়ে গেল। খানিকটা পেছন থেকে আনমার্ক অবস্থায় ছিলেন, খুশি অসীম বিশ্বাসরা। এই নিয়ে তার 5টা গোল হয়ে গেল বেঙ্গল সুপার লিগে। এবং বলা যেতে পারে রিচমন্ড যে গোল করতে ভালোবাসেন এবং গোল করতে জানেন, একটু ফার পোস্টের দিকে বল ছিল এবং তারপর ড্রপ হেডে দেখুন গোলরক্ষক এক্ষেত্রে বল ডুরান্ডো একটা গোল পেয়েছিলেন কৌস্তব। হায়দ্রাবাদ এফসি রিজার্ভে খেলেছেন। রিচমন্ড আক্রমণে ক্রস সরাসরি অভিলাষ, এক্সেলেন্ট। এবং এর আগের আক্রমণটা যেটা সরাসরি প্রতিহত হয় অভিলাষের বুকে। সুমন রায় প্রতিভাবান, আবারও লং বল, ফায়াজ পরাস্ত, রিচমন্ড এবং জালে জড়িয়ে গেছে পিছিয়ে থাকা সুন্দরবন বেঙ্গল অটো এফসি লিড নিয়ে নিয়েছে। সেলিব্রেশন, ও নতুন ধরনের সেলিব্রেশন এখানটায়, যেটা একটু আগেই বলছিলাম যে কোথাও দুজন ভারতের অত্যন্ত অভিজ্ঞ ডিফেন্ডার ফায়াজ এবং সালাম পেরেজ তাদের বোঝাপড়ার কোথাও একটা সমস্যা হচ্ছে এবং সেই জায়গাটায় রিচমন্ড কোয়াসি গানার ফুটবলার তিনি কিন্তু পানিশ করলেন। ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন, কিন্তু কোথাও আমার মনে হয় ধন্যবাদ জানাতে হবে দুই ডিফেন্ডারের। পেয়েছেন রফিকের অভিজ্ঞতার ভান্ডারটি সমৃদ্ধ। দেখুন ফরওয়ার্ড বলটি দিয়েছেন খুব ভালো, ও রিচমন্ড খুব ভালো জায়গা করেছিলেন কিন্তু নিয়ার পোস্টে গোলরক্ষক ছিলেন। এইটা যদি তিনি একটু ফার পোস্টে রাখতে পারতেন, অভিজ্ঞ ফুটবলার দেখুন কি চমৎকার ফরওয়ার্ড থ্রুটা দিয়েছেন এবং ভেরি মাচ অন সাইড। এক্ষেত্রে প্রশংসা করব গোলরক্ষক মাহান্তা। আবার আকিব, এবার ওখান থেকে সেন্টার আসবে, এই বলটা কিন্তু আবার কিন্তু রিচমন্ডের কাছে বল আসছে বক্সের মধ্যে, ও পোস্টে বল লাগলো, এখনো কিন্তু ফলো আপে আক্রমণ। এবার আকিব কি করেন দেখা যাক। আবার কিন্তু কর্নার হবে, আবার কিন্তু নিয়ার পোস্টে আকিবের শট। অসাধারণ একটা ফুটবল। সুন্দরবন বেঙ্গল অটো এফসি যেন চেপে ধরেছে একদম পুরোপুরি। দেখুন এক্ষেত্রে বলটা ফিস্ট করে রিচমন্ডের কাছে গিয়েছিল, রিচমন্ড এক্ষেত্রে বলটা দারুণ রেখেছিলেন কিন্তু বলটা ডিপ। শ্বাস কোপা টাইগার্স বীরভূম শুরু করলো তাদের ইভিনিং ম্যাচ সবেমাত্র শুরু হয়েছে। ফের একবার কোপা টাইগার্স বীরভূমের রক্ষণের ফাঁক ফোকরগুলো প্রকট হয়ে উঠছে। রিচমন্ড বক্সের ভেতর প্রবেশ, রিচমন্ড নিয়ে পোস্ট সেভ। মহন্ত মণ্ডল তার ডান পাটাকে তিনি স্ট্রেচ করে দেন। শেষ দুটো ম্যাচে গোল করতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে কুমানসি আসান্তে কোটোকোর একাডেমি থেকে তার উত্থান। মিস্টেক, রিচমন্ড এই জায়গায় গোল আসবে। সুন্দরবন বেঙ্গল অটো এফসি 120 মিনিট পর ফের গোলের দরজা খুলল। শেষ ম্যাচেও এই রিচমন্ডের গোলে এগিয়ে গিয়েছিল 4 জানুয়ারি, যেই ম্যাচটা প্রথম লেগে সুন্দরবন বেঙ্গল অটো এফসি 2-0 গোলে হারিয়ে দেয় কোপা টাইগার্স বীরভূমকে। ফের একবার রিচমন্ড হন্ট করল জর্জি রায়ের দলকে। মহন্ত মণ্ডলের ভুল, যার মাসুল দিতে হলো। একেবারে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। সন্দীপ পান্ডে ডেলিভারি, রিচমন্ডের হেডার, কোন রকমের পরিস্থিতি সামাল দিয়েছেন মহন্ত মণ্ডল। সময় মতো ব্লক, পেছন থেকে টেনে ধরলেন রিচমন্ডকে। অবশ্যই কার্ড আসবে, প্রায় পেরিয়ে গিয়েছিলেন। রেড কার্ড, সেন্ট অফ। পেছনে কিন্তু খুব বেশি কভারেজ ছিল না, সেই কারণেই রেফারি তাকে ডিরেক্ট রেড দেখান। শেখ রাঘব রিচমন্ডের উদ্দেশ্যে ফ্যাজ, রেফারির দিকে আবারও নজর থাকবে, আবারও একটা পেনাল্টি। ফ্যাজ কিছুক্ষণ আগে ছিল হিরো এবং নিমেষের মধ্যে সে তার টিমের বিরুদ্ধে চলে গেল বলা যায়। পেনাল্টি দিয়ে বসলো, ওয়াইড চলে গেছিল ওখানে রিচমন্ড কোয়াসি। রিচমন্ড কি 11তম গোলে পৌঁছতে পারবে? অবশ্যই। প্রথম পেনাল্টিটা যেটা মেরেছিলেন তার কার্বন কপি করে দিলেন এবং আবারও
দ্বিতীয়বারের জন্য ম্যাচে কিছুটা অ্যাডভান্স এরিয়াতে রিকভারি, হাফ টার্নের সুযোগ, রিচমন্ডের জন্য লে অফ, চমৎকার গোল, তার উইক রাইট ফুটে ফিনিশ। ঘানিয়ান স্ট্রাইকার অন ফায়ার, তার সিজনের 7 নম্বর গোল, তিনি টপকে গেলেন সেই রবি হাসদাকে। সুন্দরবন বেঙ্গল অটো এফসির এই ম্যাচের তৃতীয়, ক্লেভার ব্যাকহিল ওই জায়গায়, ওই শামকু বাদিক থেকে ক্রস হেডার এবং সিজনের প্রথম হ্যাটট্রিক রিচমন্ড কোয়াসি। 5 স্টার পারফরমেন্স সুন্দরবন বেঙ্গল অটো এফসির, তার মরশুমের 8 নম্বর গোল। ওয়েল মেজার্ড ক্রস বাদিক থেকে, রিচমন্ড কোয়াসি কোনো ভুলচুক করলেন না এই ক্ষেত্রে। লালসিয়াম ফের রিলিজ, রিচমন্ড লো কর্নার, দুরন্ত সেভ, তবে ওই জায়গায় ষষ্ঠম গোলটা হতেই পারত, একেবারে এমটি নেট ছিল। পয়েন্ট টেবিল এই জয়ের এই স্কোর লাইনে শেষ হলে সুন্দরবন বেঙ্গল অটো এফসি, ও আরো একটা হেডার, আরো একটা গোল, রিচমন্ড কোয়াসি অন ফায়ার, গোল নাম্বার 4। হাফ ডজন গোল হয়ে গেল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। এটি এই সিজনের এখনো পর্যন্ত হাইয়েস্ট মার্জিন উইন কোন দলের। রিচমন্ড কোয়াসি আরো একটা গোলের সন্ধানে হেনরি কিসেকাকে ছেড়ে দিয়েছেন, হেনরি থেকে রিচমন্ড, সেই স্ট্রং লেফট ফুটটায় লালসিয়াম নামিয়ে দিয়েছেন রিচমন্ডের জন্য। পার পোস্ট অভিলাষ হাত ছুঁয়েছিলেন, হেডার গোলের দিকে যাচ্ছিল, ক্রস পিসে লেগে ফেরত চলে এলো। দারুণ একটা সুযোগ এসে গেছিল এই জায়গাটায়, কর্নার কিক থেকে ভালো এলিভেশন, সুলেমান স্পট জাম্প নিয়েছিলেন এবং ক্রস পিসে লাগে। অভিলাষ একটু অফ ব্যালেন্স ছিলেন। শুভঙ্কর লম্বা পাস, অভিলাষ, রিচমন্ড সোমেরে কাটিয়ে নিয়েছেন এবং গোল লাইন থেকে একটা দুর্দান্ত সেভ। রিচমন্ড প্রায় গোলে পৌঁছে গেছিলেন এবং অভিলাষকে টপকে নেন। অত্যন্ত ইন্টারেস্টিং মুভ এটা। রিচমন্ড প্রায় শিকারী নেকড়ের মতো ছিনে নেন বলটা। ব্রিলিয়েন্ট পাস এসেছিল, অভিলাষ বলকে চ্যালেঞ্জ করছিলেন, যাচ্ছিলেন বলটার দিকে, কিন্তু তার আগে একটা টোকা লাগান রিচমন্ড কোয়াসি। রাহুল বক্সের ভেতর একটু স্লিপ, রিচমন্ড এখনো সুযোগ রয়েছে, রিচমন্ড দুর্দান্ত সেভ ওখানে। অভিলাষ পল অসামান্য নৈপুণ্যতায় ডান হাতটাকে ছুড়ে দিয়ে একটা নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছে। ম্যাচের বেস্ট চান্স শুরু হয়েছিল যেটা রিচমন্ডের স্ন্যাচ থেকে, তারপরে এইখানে একটু স্লিপ করে যায় ফেয়াজ, ঠিক করে বলটাকে ক্লিয়ার করতে পারেনি এবং তারপরে ডিফেন্সের দুটো প্লেয়ারকে এড়িয়ে গোলের দিকে বল পাঠায়। দ্বিতীয়বারের জন্য অভিলাষকে একেবারে এক সাইডে ফেলে বিট করে ম্যাচে জান ফিরিয়ে আনলো, নিজে পৌঁছলো তার 10ম গোলে। বলো সিজার এসে আসছে হেড, এবার গোল না শেষ পর্যন্ত গোলরক্ষক তৈরি ছিলেন, এক্ষেত্রে খুব ভালো একটা কম্বিনেশন তৈরি করছেন। আবার রিচমন্ড আবার গোলের সুযোগ, শট নেবেন, নিয়েছেন এবং বল চলে গেল গোলের মধ্যে, যার ফলে 2-0 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে সুন্দরবন দল। নিঃসন্দেহে বলতে পারি খেলার ওপর যথেষ্ট প্রাধান্য রেখে খেলছে সুন্দরবন দল, এবং সুন্দরবন দলের রিচমন্ড এই নিয়ে 4র্থ গোল করে ফেললেন তিনি। গোলটা কীভাবে হয়েছিল দেখুন, ডান দিক থেকে লং বল বাড়ানো হয়েছিল এবং চমৎকারভাবে আয়ত্তে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শট, গোলরক্ষক কিছু করার ছিল না, যেমন চেস্ট ট্র্যাপ, তারপর বাঁ পায়ে দেখুন ইন স্টেপের শট নিয়েছেন, একেবারে মাপা শট, গোলরক্ষকের করণীয় কিচ্ছু ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন বল চলে গেল গোলের মধ্যে। এই রিচমন্ড আন্ডার 19 ফুটবলার। আবার আক্রমণে সেই পা দিক থেকে আজিব নবাব, সেখান থেকে বল দিয়ে দিয়েছেন রিচমন্ড আবার গোলের সম্ভাবনা তো নিয়েছে, গোল হবে, ওহো গোল! আজিব নবাব গোল করলেন, আজিব নবাব, এবং দেখতে পাচ্ছেন আজিব নবাবকে ঘিরে এবং বল বাড়িয়েছিলেন রিচমন্ড, চমৎকার যুগলবন্দিতে আজিব গোল করলেন, কাটিয়ে নিয়ে ঢুকছেন তিনি, এবার ডান হাত দিয়ে আটকানো চেষ্টা কাওয়াসাকি,
বিদেশি ফুটবলার রিচমন্ড, এবং গোল গোল রিচমন্ড অনায়াসে গোল করলেন, যার ফলে 1-1। মেহতাব খুশি, অসীম বিশ্বাস খুশি। এর আগে সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি, কিন্তু এবার পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুলচুক করেনি কিন্তু রিচমন্ড, যে কারণে সুন্দরবন খেলার মধ্যে রিচমন্ড বাইলাইন থেকে কাট করে খেলার মধ্যে রেখেছেন, হ্যান্ডবলের দাবি এবং সঙ্গে সঙ্গে পেনাল্টি। রিচমন্ড প্রেস করে একটা পেনাল্টি পেয়ে গেছেন, এবং একটু আগেই বলছিলাম মেহতাব হোসেন এমন একজন চরিত্র যিনি খুব সহজে পাঞ্চ করে বক্সিং করে তাকে মাটিতে ফেলে দিল, তিনি কিন্তু রুখে দাঁড়ান, তার দলও একইভাবে রুখে দাঁড়ানোর চেষ্টায়। দীপক সিংহ সেই স্পটের দিকে কিন্তু পয়েন্ট আউট করেছেন, এবং একেবারে প্রসারিত হাতে লেগেছে ওখানটায়। ডান পায়ে যাবেন, অভিলাষ তৈরি,